সবার সামনে আপনার মেয়েকে থাপ্পড় মেরে চলে গেল। ও শুধু আপনার মেয়েকে থাপ্পড় মারেনি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা কথা বলবো জনপ্রিয় নাটক গরিবের ঘরে রাজপুত্র এর পরবর্তী পর্ব, অর্থাৎ ২৭ পর্ব নিয়ে। আপনারা যারা নাটকটির নিয়মিত দর্শক তারা জানেন শেষ পর্বে কতটা নাটকীয় মোড় নিয়েছে ঘটনা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পরবর্তী পর্বে কি কি ঘটতে যাচ্ছে এবং কখন আপনারা এই নতুন পর্বটি দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা গত পর্বে দেখেছেন রকি সাহেব এবং মেঘলার সম্পর্কের মধ্যে কত জটিলতা। বিশেষ করে রকি সাহেব যখন মেঘলাকে সবার সামনে অপমানিত হতে দেখেন তখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। একদিকে রকির পারিবারিক প্রেসার, অন্যদিকে মেঘলার মান সম্মান রক্ষার লড়াই। দুইয়ের টানাপোড়েনি শেষ হয়েছে ২৪তম পর্ব। রকি সাহেব কি শেষ পর্যন্ত মেঘলার পাশে দাঁড়াবেন, নাকি অফিসের বড় প্রজেক্টগুলো হাতছাড়া হয়ে যাবে? এই প্রশ্নগুলোই এখন দর্শকদের মাথায় ঘুরপাক খাচ্ছে। এবার আসা যাক মূল আলোচনায়। আগামী ২৫তম পর্বে আমরা কি দেখতে পেতে পারি? ১. প্রজেক্টের ভাগ্যে। শালিমা বিল্ডার্সের সেই বড় প্রজেক্টটি কি আসলেই বাতিল হয়ে যাবে? আনিস চৌধুরীর কঠিন শর্ত রকি সাহেব কিভাবে মোকাবিলা করেন সেটিই হবে আগামী পর্বের মূল আকর্ষণ। রকি সাহেব হয়তো শেষ মুহূর্তে কোনো বড় চাল চালবেন যা আনিস চৌধুরীকে ব্যাকফুটে ঠেলে দেবে। মেঘলা কি রকিকে ক্ষমা করতে পারবে? রকি সাহেব যখন বুঝতে পেরেছেন যে মেঘলার সম্মান নষ্ট হয়েছে তখন তার জেদ কি আরো বেড়ে যাবে? রকি সাহেব হয়তো মেঘলাকে নতুন করে নিজের যোগ্যতার প্রমাণ দেবেন, যার মাধ্যমে তাদের সম্পর্কের তিক্ততা কিছুটা কমতে পারে। রকি সাহেবের অফিসের ভেতরের কোনো সদস্য বা অন্য কোনো প্রতিদ্বন্দ্বী কি এই সুযোগে কোনো নতুন ফন্দি আঁটবে? রকি সাহেবের বর্তমান মানসিক অবস্থা তার ব্যবসায়িক সিদ্ধান্তে কেমন প্রভাব ফেলে সেটাও দেখার বিষয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় রকি কি পারবে তার প্রজেক্ট বাঁচাতে এবং মেঘলার মান রক্ষা করতে? নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয়। এমন নতুন নতুন নাটকের পর্ব দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নাটক আপলোড হওয়া মাত্রই আপনি দেখতে পারেন। ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন, কারণ গল্পটি যে আরো অনেক বাঁক নিতে বাকি আছে। পরবর্তী আপডেট মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।